10 চক্রে ভগবান ভূত হয়, সবারই কথা শুনলে জলসাটা হবে না। আমি কি পুতুল? কে বলছে বলো, তাড়াতাড়ি বলো। এরা পুতুল দেখে নাই নাকি? সিনেমা দেখো নাই? আমার জুড়িতে রাম রাবণ সব পাবে, আমার জুড়িতে বামা খেপা পাবে, সেটা কি? পুতুল। তো পুতুল হলে কি হবে? নো লড়ন চড়ন। এই পুতুল মানে নো লড়ন চড়ন। তা আমি পুতুল তো নাকি? তাহলে তো ওয়াজ হবে না। ওয়াজ মানে হচ্ছে এরকম করলে এটা মুচুড়ে ভেঙে এইখানকে নিয়ে আসবে নাকি? এই যে আল্লাহ নবী যখন বলছেন তখন উপর দিয়ে মাথাটা করতেন, তো মাইকটাকে ভেঙে উপরকে নিয়ে যাবে নাকি? আমার কথাটা বুঝতে পারছে না। কখনো সামনে হবে, কখনো পিছনে, কখনো আমি ঠ্যাস নেবো, কখনো আমার পিঠে লাগবে, কখনো এইরকম ভাবে বলবো, বুঝতে পারবেন। কিন্তু আমি তো পুতুল নই, নাড়াচাড়া করবো। আপনারা কি বলছেন? তাহলে এখানেও একটু সুবিধা অসুবিধা হবে, মেনে নিতে হবে। এখন আজকের একটা রেকর্ড, আমার বয়স 76 পেরিয়ে গেল, জলসা করছি। কি রেকর্ড বলেন? আমি মসজিদে বসে আছি, আমাকে যে টাকা দিয়ে দিলে কিসে? বলে জলসা। এটা আমার 76 বছরের রেকর্ড। ওয়াজের আগে কেউ দেয় নাই, ওয়াজের পরে বলেছে বেশিক্ষণ বলো নাই, বলেছে আমরা বলতে পারি নাই, আমরা শুনতে পাই নাই, তুমি পাবে না, এরা 2000 টাকা নিয়ে ঘর চলে যাও। আমরা বাপ বেটায় গাড়িতে কাঁদতে কাঁদতে ট্যাক্সিতে চলে গেল, দিলে না। কি করবো, কি হলো? এরা আলাদা রেকর্ড করলে উঠে গেল রে টাকাটা। দেখাচ্ছি তো, ওয়াজের আগে আমার খুশিতে চোখে পানি এসে গেছে যে কি কমিটি, কি ভদ্রলোক। আমার মনে মনে হবে দিবে না দিবে না, লাস্টে কি বলবে কি জানি, বলবে শালা খোড়া বলতে পারে না, দিই না। সেটা তো আর নাই, রেকর্ড তো বেঁচে গেছে। এবারে আমি কি করবো শোনো, টুক করে কিছুক্ষণ বলে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, জানছি মাল মেরে নিয়েছি। তা করবো না, নেমো খারাপই করবো না, যতক্ষণ পারবো ততক্ষণ বলবো। এখন নামাজ পড়তে হবে না কমিটিকে, তাই তো নাকি? কথা বলে না? ইনি আছেন, আমি আছি, উনি কোন দিকে দেখছো, উনি আছেন, ইনি আছেন। আমরা বলবো আল্লাহ, এই গ্রামটার নাম কি? মহিদাপুর। মহিদাপুরের লোক নামাজ পড়তে পারে নাই, আল্লাহ আমি ইমাম বলছি ক্ষমা করে দাও, আমি মুরব্বী বলছি ক্ষমা করে দাও, আমি জ্ঞানী বলছি ক্ষমা করে দাও আল্লাহ। তাহলে আর নামাজের কি দরকার রইল? আমাকে এনেছে, টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ এদিকে লোকরা নামাজ পড়তে পারবে না, এরা আন্ডার প্যান্ট পরে ঘোরে, এদিকে মাফ করে দাও আল্লাহ। হেসো না, হেসো না, যা হবার হয়েছে। তাহলে তো কাজ হবে। আপনারা কি বলছেন? কে বললে হবে না? তুমি রাইট। কোরআন বলছে না আমাকে আনুন না, হাদিয়া দেন না দেন। সে তরকারি বললেন দেশি মুরগি, আবার ভাজা মাছ খেয়েছি জানতে, এরপরে গোলমাল করে গেলেই হলো। হবে না। কোথায় আছে বলুন? হবে না। মৌলভী মোল্লারা পারবে না, কোথায় আছে? তুমি রাগ করো না, তোমাকে বললে মৌলভী মোল্লারা পারবে না, কোথায় আছে? কোরআন শরীফে। এই ছেলে কোথায় আছে? তোমরা তোমরা বলতে পারছো না কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। অফ করে দিনা, কি বলছেন? ওয়াজের সময় জ্বলাবি। গোটা পৃথিবীর মৌলভী যদি এক কাছে হয়, কসম খোদার করে বলছি বেনামাজির কোনো উপকার করতে পারবে না।
আল্লাহ নবী তার চাচাকে বললেন, হয়তো আলীর আব্বা জান, আল্লাহ নবীর চাচা, 5-6টা চাচা আর 11টা চাচা, এগুলো এক বাপ মায়ের নয়। তো আলীর আব্বার নাম কি? আবু তালিব। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আর একটা আছে আব্দুল মুত্তালিব। এইভাবে সব আছে। তো আবু তালিব হয়তো আলীর আব্বা জান। আবু তালিবকে নবীজি বললেন, চাচাজি একবার বলুন লা ইলাহা, সবাই বলুন, মায়েরা আসতে আপনারা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটার কারণে হয়তো পেরিয়ে যেতে পারেন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে, নবীজি বলেছেন। এরপরে নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, ফরজগারি চাই, তাকওয়া চাই, খোদা দান চাই, খয়রাত চাই, স্বামী ভক্তি চাই, স্ত্রীকে ভালোবাসা চাই। তবে অনেক গায়ে শুনছি, বুঝলেন, এ লালগঞ্জি পালাচ্ছি কেন রে? কই রে লালগঞ্জিরা, তোর কি হলো? কথা বলে না, কি হলো রে? ওইটা কে হয়? ওইটা কে যে চলে গেল? না না, তাহলে তোমরা বলছো নাকি যে কোথায় যাচ্ছিস? এই যে ওয়াজ হবে না, আমি আলাদা, আমি আব্দুল করিমের ছেলে, উঠলে ওয়াজ করবো না। ওকে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছিলি, বল বল ভাই। ইয়ার কে যাত্রার থিয়েটার মনে করেছে, এখানে ওটা চলবে না। তুমি বুঝে নাও, তুমি আমার পা টিপে দিয়েছো, ভালোবাসি, কিন্তু উঠা উঠি করতে দেবো না। কিসের কারণে? কোরআন হাদিসের খাতিরে। আমার বাপের নাম আব্দুল করিম, আমার নাম শওকত আলী। আমাকে জুতো করে বেরিয়ে দাও, তাও কিছু করতে পারবো না, কিন্তু কোরআন হাদিসের খাতিরে কেউ উঠা উঠি করবো না। হ্যাঁ, ওর সাথে আর কি করি না, চুপ করে বসতে বল। কি বলছিলাম মনে পড়া হবে? চাচাকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে বলতে বলছেন? কোন মুবাল্লিগ লয়, কোন তবলিগ জামাতের লোক লয়, কোন আলেম লয়, কোন ইমাম লয়, কোন সুপ্রিম কোর্টের জজ লয়, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। একবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে চাচা কি বলছেন শোনো, আমি তোমার এই কলমাটা পড়িতে পারিব না। এখান থেকে কি জ্ঞান পেলেন বলবেন? কে বলবেন বলুন, তাড়াতাড়ি বলুন। এখান থেকে কি জ্ঞান পেলেন? কি জ্ঞান পেলেন? হেদায়েতের মালিক, কারণ ওটা মৌলভী শওকত নয়, তবলিগ জামাতের মুবাল্লিগ নয়, ইমাম সাহেব নয়, ইনি নন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি বলছেন। আর চাচা বললেন আমি পড়তে পারবো না। এর মানে কি দাঁড়ালো? হেদায়েতের মালিক আমার মতো লক্ষ শওকতকে নিয়ে এলেও নামাজি হবে না। আল্লাহ চাইলে হবে যে আমরা আজ থেকে নামাজ পড়বো। নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে। গোটা পৃথিবীর শক্তি এলেও মরণের পরে কেউ এতটুকু উপকার করতে পারবে না। হামিমুন হামিমা ইউবাশশিরুনাহুম, বন্ধু বন্ধুকে দেখিবে, কোনো কাজে লাগবে না। এখন তো ঠেঙ্গা নিয়ে বেরিয়ে পড়বে, বাপের সাথে কারো কিছু হলে, চাষার সাথে। মরণের পরে কেউ কারো এতটুকু কাজে লাগবে না। তো আল্লাহ নবীকে বললেন আমি পড়তে পারবো না। বুড়ো বয়সে পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। চাচা কি বললেন জানেন? একবার বলুন আশহাদু আল্লা ইলাহা আশহাদু, বলে পড়তে পারবো না, জীব মারা গেল। আল্লাহ নবী কি বললেন? হে আল্লাহ, আমার চাচা বিনা কলমায় চলে গেল, তুমি যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহ, আমার চাচার মাগফিরাত করে দাও।
কিরকম চাচা? এইখানে শোয়াতেন নবীকে, আর ছেলে আলীকে এইখানে শোয়াতেন নবীকে, আর আলীকে শোয়াতেন এই ধারে। আলীর আব্বা যান নবীর চাচা। বেটা তুমি হাসো যাও, তুম মেরে বেটে হো, তুম মেরে লাল হো, সেই চাচা। বললেন আল্লাহ, চাচা কলমা না পড়ে চলে গেছে, যতদিন না তুমি নিষেধ করবে আমি চাচার জন্য ক্ষমা চাই। কথাটা ভালো করে কান করবেন। আল্লাহ তখন কোরআন শরীফের, এটা ছিল 20 পারা সূরা কাসাস, 11 পারা সূরা তওবা, সেখানে নাযিল করলেন আয়াত কি? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সমুচিত হবে না, নবীর সঙ্গে আল্লাহর কথা চলছিল, আমাকে আপনাকে জুড়ে দিলেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং ঈমানদারদের জন্য সমুচিত হবে না, উচিত হবে না, যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাইবে। রওজা, দরগা, থান, ইমামবাড়া, কবরস্থান, এখানে লাভ লোকসানের জন্য যাওয়া, মাথা ঠোকা, মানত করা, মানসিক করা, ভাত বিলি করা শিরক। গোটা পৃথিবীর আলেম যদি জড়ো হয়, আপনাকে বাঁচাবার তাকত আর কারো নাই। সবাই বলুন আজকে জীবনে যে ভুল হয় হবে, জীবনে শিরক করব না, বলুন ইনশাআল্লাহ। শিরকের একটা ময়লা বলে দিই কোরআন শরীফ থেকে। মা বাপের বিরাট দরজা, মা বাপের বিরাট দরজা, বিরাট মর্তবা, কিন্তু আল্লাহ বলছেন আহা হা, মা বাপ যদি শিরক করতে বলে ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। কোরআন শরীফে বারবার বলেছে মা বাপের ইতাআত করবে, মা বাপের কথা শুনবে, মা বাপকে মেনে চলবে, কিন্তু ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে যদি তোমার মা বাপ তোমাকে শিরক করতে বলে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। কে বলছে কথা? আল্লাহ। যে আল্লাহ মা বাপকে মানতে বলেছে, মা বাপের খাতির করতে, সেই আল্লাহ বলছেন মা বাপের এই কথাটা শুনো না যদি শিরক করতে বলে।